নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আর আজকের হচ্ছে মহানবমী, তো সবার প্রথমে জানাই শুভ মহানবমী, অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের আমরা বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার বেশ কিছু বনেদি পুজো দেখতে। তো শহর কলকাতার তো অনেক পুজো দেখা হলো, এবার কিছু গ্রাম বাংলারও পুজো দেখা যাক। আমরা সকাল সকাল কলকাতা থেকে রওনা দিলাম হুগলি ডিস্ট্রিক্টের দিকে। হুগলি ডিস্ট্রিক্টে বেশ কয়েকটা বনেদি বাড়ি পুজো রয়েছে, যেগুলোর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস, নানান কাহিনী, যেগুলো আমি পরপর এক এক করে আপনাদেরকেও শোনাবো। তো চলুন আমার সাথে আজকের এই সফরে। এখন আমরা আছি হুগলির আইয়া গ্রামে। তো এখানে গাঙ্গুলি বাড়ির একটা বিশাল একটা দুর্গা পুজো হয়, অনেক পুরনো প্রাচীন। তো প্রথমে আমরা ওটাতেই যাব, সাথে ওই পুজো সম্পর্কে অনেক তথ্য বা ইতিহাসও আপনাদেরকে জানাবো। তো চলুন যাওয়া যাক। আইয়া গ্রাম গাঙ্গুলি বাড়ি দুর্গা পুজো বাংলার অন্যতম প্রাচীন বনেদি পুজোগুলির মধ্যে একটি। এই পুজোটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। এই পুজো আজও অভিজাত্য ও ঐতিহ্য বহন করে আসছে। প্রথম দিকে এই পুজো ছিল অন্নদা মঙ্গলের আদলে ছোট্ট করে ঘরোয়া আয়োজন। পরে জমিদারি ঐশ্বর্যের প্রভাবে তা ক্রমে বড় আকার নেয়। এখানে দেবী দুর্গাকে আজও প্রচলিত একচালা ঠাকুর হিসেবে পুজো করা হয়। প্রতিমার রূপে থাকে শাস্ত্রীয় ধারা, যেখানে মহিষাসুর মর্দিনী মহামায়ার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী পূজিত হন। এক সময় এই পুজো ছিল গ্রামবাসীর মিলন ক্ষেত্র। পুজোর কদিন গাঙ্গুলি বাড়ি যেন মেলায় ভরে যেত। আতিশবাজি, নৃত্য, গান, মল্লযুদ্ধ থেকে শুরু করে নানা লোকোৎসব আয়োজিত হতো। আজ দুর্গাপুজো এলে এই প্রাচীন বনেদি বাড়িতে সেই আবহাওয়া তৈরি হয়। আইয়া গ্রাম গাঙ্গুলি বাড়ি দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয়, ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। এবার বলে রাখি এখানে কিভাবে পৌঁছাবেন। হাওড়া থেকে তারকেশ্বর লাইনের লোকাল ট্রেনে উঠে তারকেশ্বর স্টেশনে নামতে হবে। সেখান থেকে স্থানীয় যানবাহনে আইয়া গ্রাম পৌঁছানো যায়। অথবা আপনি যদি বাই রোড হয়ে আসেন, তাহলে কলকাতা থেকে ডানকুনি হয়ে আপনাকে মোশাট আসতে হবে। মোশাট থেকে কিন্তু এই আইয়া গ্রাম পৌঁছানো খুবই সহজ। এখন আমরা এসেছি আটপুর ঘোষবাড়ি পুজো। এই আটপুর ঘোষবাড়ি পুজো কিন্তু হুগলি জেলার শ্যামবাজার সংলগ্ন আটপুর গ্রামে অবস্থিত। এটি অন্যতম প্রাচীন ও বনেদি বাড়ি পুজো। এই বছর এই পুজোটি 298তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজো শুরু হয়েছিল মল্লিক ঘোষ পরিবারের পূর্বপুরুষদের দ্বারা। ইতিহাসে জানা যায় আটপুর ঘোষ পরিবার মূলত নবদ্বীপ থেকে এসেছিলেন। তারা এখানে বসতি স্থাপনের পর জমিদারি ও ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর প্রচলন শুরু করেন। সেই সময়কার পুজো ছিল জমকালো ও আড়ম্বরপূর্ণ। ঘোষবাড়ির প্রতিমা এখনো একচালা রূপে পূজিত হয়। প্রতিমা রূপে রয়েছে শাস্ত্রীয় ধারা, যেখানে মহিষাসুর মর্দিনী দেবীর সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী একত্রে পূজিত হন। পুজোর আচার বিধি আজও আগেকার নিয়ম মেনে চলে। বিসর্জনের দিন গ্রাম জুড়ে বিরাট শোভাযাত্রা বের হয়, যা এক সময় দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আকর্ষণ করত। আগেকার দিনে এই পুজো উপলক্ষ করে মেলাও বসতো। নাটক, যাত্রা, কীর্তন, আতিশবাজি প্রদর্শনী, মল্লযুদ্ধের আয়োজন
নানান রকম কিন্তু এখানে আয়োজন হতো। এখনো পুজোর সময় স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা এই ঐতিহ্যবাহী পুজোটি দেখতে আসেন। এখানে আসবার জন্য কলকাতা থেকে ডানকুনি হয়ে ফুরফুরা শরীফ, তারপরে ওখান থেকে জাঙ্গিপাড়া থেকে কিন্তু এটা খুবই সহজে পৌঁছানো যায়। এখন আমরা আছি হুগলি জেলার তারকেশ্বরের কাছে অবস্থিত 10ঘড়া বিশ্বাস বাড়ি, বাংলার অন্যতম প্রাচীন বনেদি দুর্গাপুজোর জন্য বিখ্যাত। এই পুজো প্রায় 350 বছরেরও বেশি পুরনো। বিশ্বাস পরিবার এক সময় এই অঞ্চলের জমিদার ছিলেন এবং তাদের অভিজাত্য ও ঐশ্বর্যের প্রতিফলন পাওয়া যেত এই দুর্গাপুজোর আয়োজনে। বিশ্বাস পরিবারের পূর্বপুরুষরা নবদ্বীপ থেকে হুগলি 10ঘড়ায় এসে বসতি স্থাপন করেন। জমিদারি প্রতিষ্ঠার পাশাপাশি তারা দেবী দুর্গার আরাধনাও শুরু করেন। প্রথম দিকে ছিল ঘরোয়া আয়োজন, কিন্তু পরে ধীরে ধীরে তা আড়ম্বরপূর্ণ ও রাজসিক আকার ধারণ করে। এখানেও প্রতিমা একচালা ধাঁচে গড়া হয়, যা শাস্ত্রীয় রূপে মহিষাসুর মর্দিনী। বিসর্জনের দিন এক সময় গ্রাম জুড়ে বিরাট শোভাযাত্রা হতো, যা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো। পুজোর সময় এখানে মেলা বসতো এবং লোকসঙ্গীত, যাত্রা, নাটক, আতিশবাজির বিশেষ আয়োজনও থাকতো। আজও প্রাচীন রীতিনীতি মেনে এই পুজো হয়, যা ঐতিহ্যের ধারক ও বাহক। এবার বলে রাখি এখানে পৌঁছাবেন কিভাবে। এখানে পৌঁছানোর জন্য আপনাকে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরতে হবে। তারকেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটোতে এই 10ঘড়া গ্রামে খুব সহজেই পৌঁছানো যায়। দূরত্ব এই 8 থেকে 9 কিলোমিটার মতন। অথবা আপনারা যদি বাই রোড হয়ে আসেন, সেক্ষেত্রে কলকাতা থেকে গাড়িতে আপনাকে চুঁচুড়া অথবা তারকেশ্বর হয়ে 10ঘড়া পৌঁছানো যায়। এই বাড়িটি এইভাবে পুরোটাই ভিতর ও বাইরে লাল আর সাদা রং দিয়ে সুসজ্জিত, যা দেখতে এক কথায় অপূর্ব লাগছে। এই বাড়ির সাথে এই যে ঝিলটি, দুটোর মিলন কিন্তু এই বাড়ির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আপনি যদি 10ঘড়া বিশ্বাস বাড়ি এসে থাকেন, তো সেখান থেকে হাঁটা পথ দূরত্ব মাত্রই এই বসু বাড়িটি। আর এই বছর এই পুজোটি 424তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিমা এখানে গড়া হয় একচালা ধাঁচে, শাস্ত্রীয় রূপে মহিষাসুর মর্দিনী দেবীকে কেন্দ্র করে। বিসর্জনের সময় বিশাল শোভাযাত্রা বের হয়, যা স্থানীয় মানুষদের কাছে বড় আকর্ষণ। এই পুজোতেও আগে মেলা বসতো, নাটক, যাত্রা, পালাগান, কীর্তন, আতিশবাজির বিশেষ আয়োজন থাকতো। আজও পুজোর যাবতীয় আচার বিধি প্রাচীন ঐতিহ্য মেনে সম্পন্ন হয়।
এবার আমরা চলে এসেছি 10ঘড়া রায়বাড়ি পুজোতে। এই পুজোটিও ওই বিশ্বাস বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয়। এই 10ঘড়া রায়বাড়ির পুজো প্রায় 250 বছরেরও বেশি পুরনো। স্থানীয় ইতিহাসে জানা যায় রায় পরিবার একসময় প্রভাবশালী জমিদার ছিলেন। তাদের ঐশ্বর্য ও সামাজিক মর্যাদার প্রতিফলন দেখা যেত এই দুর্গাপুজোর আয়োজনে। এখানেও প্রতিমা গড়া হয় একচালা রূপে, যেখানে মহিষাসুর মর্দিনী দেবীর সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী পূজিত হন। বিসর্জনের সময় এখানেও বিরাট করে একটা শোভাযাত্রা হতো। আগে পুজোর সময় গ্রামে মেলা বসতো, যেখানে যাত্রা, কীর্তন, নাটক, পালাগান ও আতিশবাজির আসর হতো। আজও এই পুজোটি আচারবিধি পুরনো রীতি মেনে সম্পন্ন হয়, যা রায় পরিবারের ঐতিহ্যকে ধরে রেখেছে। এই বাড়িটি বেশ কালারফুল, নানান রঙে কিন্তু রঙিয়ে আছে বাড়িটি। তার সঙ্গে এই বাড়ির প্রতিটি কোণায় কিন্তু এইভাবে বিভিন্ন বিগ্রহর ছবি রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। এই জায়গাটিও মূলত এই বাড়িরই কোনো অংশ ছিল হয়তো এক সময়। এখানে হয়তো কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতো বা কোনো পুজো আয়োজন হতো, কারণ এখানে ছোট্ট করে একটি সামনে এইভাবে একটা নাট মন্দিরের মতন ছোট্ট করে একটা মন্দির টাইপের রয়েছে। জানি না এটা কি কারণে ব্যবহার হতো, কিন্তু জায়গাটা দেখে মনে হচ্ছে যে এইখানে এক সময় একসাথে অনেক লোকের কিন্তু সমাগম হতো। এখন আমরা এসেছি গরলগাছা বাবুদের বাড়ি। এই বাবুদের বাড়িটি দেখে আপনাদের হয়তো একটু চেনা চেনা লাগতে পারে, সেটা আমি কেন সেটা পরে বলবো। আগে এই বাড়িটির সম্পর্কে একটু জেনে নিই। এই গরলগাছা বাবুদের বাড়ির দুর্গাপুজো কিন্তু প্রায় 300 বছরেরও পুরনো, যা বাংলার বনেদি পরিবারের ঐতিহ্যর এক গুরুত্বপূর্ণ অংশ। প্রথম দিকে এটি ছিল ঘরোয়া আয়োজন। বাবু পরিবার জমিদারি ও সামাজিক মর্যাদার সঙ্গে পুজোর আয়োজনে রাজকীয় অভিজাত্য যুক্ত করেছিলেন। গ্রামে বসতি স্থাপনের সময় থেকেই কিন্তু এই পুজো চালু হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু চলে আসছে। এইবার বলুন তো এই জায়গাটি আপনি কোন জায়গায় বা কোথায় আগে দেখেছেন? মনে পড়ছে না তো? এটি কিন্তু বাংলার নানান মুভি অথবা গানের ভিডিওতে কিন্তু এই বাড়িটি ব্যবহার হয়েছে। মানে এটি কিন্তু একটা দারুণ একটা শুটিং স্পট। এখানে কিন্তু প্রায়শই নানান বাংলা মুভি বা বাংলা গান এখানে শুটিং হয়ে থাকে। এখানেও মাতৃ প্রতিমা একচারা রূপে তৈরি হয়, যা শাস্ত্রীয় ধারা মেনে মহিষাসুর মর্দিনীকে কেন্দ্র করে সাজানো হয়। দেবীর সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মূর্তিও থাকে। মণ্ডপটি রাজকীয় নকশা ও বনেদি আভিজাত্য বজায় রেখে সাজানো হয়। এখানে কিন্তু গ্রামীণ শিল্পী ও হস্তশিল্পের ছোঁয়াও রয়েছে। এখানে পুজোর কয়েকদিন আগে থেকেই গ্রামের বিশেষ সাজসজ্জা দেখা যায়, আর বিসর্জনের দিন তো থাকে দারুণ একটি শোভাযাত্রা। আগে এখানে যাত্রা, নাটক, কীর্তন, পালাগান, আতিশবাজি এইসব আয়োজিত হতো। পুজোর সময় স্থানীয় খাবার, মিষ্টি ও হস্তশিল্পের মেলাও বসতো। এখন হয়তো
হয়তো আগের মতন সেই রাজকীয় অভিজাত্য নেই, কিন্তু রয়ে গেছে সেই পুজো আর সেই বাড়ি। তো নেক্সট টাইম বা পরের বছর আপনারা এই বনেদি বাড়ির পুজোগুলি একবার হলে অন্তত ঘুরে দেখে যান। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।